তুমিও আমায় চলে যেতে বলছো মা? যে বাড়িতে আমি ছোট থেকে বড় হলাম, যে বাড়িতে আমার বাবা মা থাকে, সেই বাড়িতে আমার থাকার অধিকার নেই? তোমরা যে পারবে, যখন পারবে, যেখান থেকে পারবে আমাকে চলে যেতে বলবে? কেন গো মা? আমি কি খেলার পুতুল নাকি? খবরদার খবরদার আমার মেয়েকে বাড়ি থেকে চলে যেতে বলবে না। আমি যতদিন বেঁচে আছি ততদিন এই বাড়ি আমার মেয়েরও, তারপরেও। আরে বাবা, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে তাই ও চলে এসেছে। এবার সেটা কি আগে আমাকে জানতে হবে, তাই তো? তারপরে সিদ্ধান্ত নেব। ব্যাস, তাহলে আর কি? এবার তোমরা বাবা মেয়ে মিলে আমাকে ভিলেন বানিয়ে দাও একেবারে। আমি কি বলছি, কেন বলছি, কোন জায়গা থেকে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, তোমরা বুঝতেই পারছো না। যা পারো ঘরকে যাও। হ্যাঁ রে মাম, বলছি ওই বাড়ি থেকে কেউ কি তোকে বেরিয়ে যেতে বলেছে? আবির, আমাকে প্লিজ তুমি কিছু জিজ্ঞাসা করো না বাবা। আমি কিছু বলতে পারবো না। শুধু কটা দিন আমাকে এখানে থাকতে দাও, আমি থাকতে চাই। প্লিজ বাবা। এ বাবা, এভাবে বলছিস কেন? এটা তো তোরই বাড়ি, তুই থাকবি। হ্যাঁ, কে বাধা দেবে তোকে? আরে তোর মা টেনশন করে এরকম উল্টোপাল্টা কথা বলে। আর তাছাড়া দেখ, আমাদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? তোর শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গেও তো আমাদের একবার কথা বলা উচিত, তাই না? বাবা বাবা থাক না, থাক। আচ্ছা বেশ, থাক। তুই কেন এত টেনশন করছিস? আমি তো এখনো বেঁচে আছি। হ্যাঁ, আমি ঠিক সামলে নেব, একদম টেনশন করিস না। নে, এবার যা, ঘর গিয়ে রেস্ট নে। বাই। নিজের প্রফেশনে, নিজের কাজের জায়গায় প্রাধান্য দেখাতে গিয়ে, ডেডিকেশন দেখাতে গিয়ে নিজের ফ্যামিলিকে তুমি বিপদে ফেলতে পারো না। এটাকে ব্যালেন্স লাইফ বলে না বেগম। তোমার যতটা বোঝার দরকার ততটা তুমি বোঝো না বেগম। যেটা হলো সেটা ঠিক হলো না। যতক্ষণ পরিস্থিতি ঠান্ডা হচ্ছে না, তুমি বাড়িতে ঘুরে এসো। তুমি আমাকে ও বাড়ি থেকে চলে যেতে বলেছ, আর আমি তোমার ইচ্ছা পূরণ করে দিয়েছি। এবার তুমি খুশি তো? এবার নিশ্চয়ই তুমি খুব শান্তিতে থাকবে, তোমাকে কেউ জ্বালাবে না। আমিও খুব ভালো থাকবো। দেখো, এবার তুমি আমাকে ডাকতে এলো, আমি ফিরে যাবো।